हाई फ्रेंड वेलकम टू माई यूट्यूब चैनल फार्मा जब अपडेट। आज के जे टपिके आमार आलोचनार विषय हलो जे आमादेर स्केलेटल सिस्टेम तार मध्य दुटो इम्पोर्टेंट पार्ट एक हच्छे रिब्स माने जेटाके बांगलाय पाँजर बोली आमी एबं आरेकटा आछे आमादेर स्टारनाम बोले एकटा बोन आछे। हयतो अनेके शुनबो बा अनेके नामटा शुने थाकबो ना, जारा शुने थाकबो ना तारा तादेर स्टारनाम एबं रिब सम्पर्के पुरो टोटाल कन्सेप्ट किन्तु भिडियोते क्लियर हो जाए। तो देखो सबबार प्रथमे आमि आलोचना करब स्टारनाम। स्टारनाम एक्चुअली कोथाय थाके ना, स्टारनाम आमादेर जे चेस्ट पोर्शन जे बुक चेस्ट पोर्शनेर ठीक माझामाझी यदि आमि बुकटाके माझे चिरे दिई, ठीक बुकेर माझामाझी जायगाय यदि चिरे दिई ताहले सेखाने किन्तु आमि स्टारनाम बोनटा किन्तु भितरेर दिके देखते पाबो। तो এই যে स्टारनाम बोन, এই स्टारनाम बोनेर सम्पर्के जानते गेले प्रथमे देखते होबे जे এইটার এই स्टारनाम बोनटाके আমরা তিনটে পার্টে ভাগ করব। ঠিক আছে, কি পার্টে ভাগ করব না, একটা হচ্ছে আমাদের মেনুব্রাম, একটা হচ্ছে বডি অফ দ্য স্টারনাম, একটা হচ্ছে জিফয়েড প্রসেস। আমি আবার বলছি মেনুব্রাম ব্রিয়াম, এই কথাটা শুনে অবাক হওয়ার কিছু নেই, কারণ এইটা একটা ট্রাম, একটা নাম যেটা এর ওপরের পোর্শনটাকে বলা হয়। সাপোজ ধরে নিচ্ছেন মাথাটাকে, আমি যদি এই ছবিটাকে তিনটে ভাগে ভাগ করি, আমরা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছি, ওপরেরটাকে মাথা ধরি অ্যাজ ফর এক্সাম্পল, আর মাঝখানটাকে পুরো লম্বা মতো অংশটাকে বডি, আর নিচের দিকটাকে যদি আমি লেজ ধরি, তাহলে মাথাটাকে আমি একটা নতুন নাম দিয়েছি, তার নাম হচ্ছে ম্যানুব্রিয়াম, আর এই বডিটার নাম হচ্ছে বডি, স্টারনামের বডি, আর লাস্টের যে পার্টটা আছে সেটার নাম হচ্ছে জিফয়েড প্রসেস, অর্থাৎ এই যে লেজ অর্থাৎ টেল, সেই টেলের অংশটাকে আমি ধরে নিচ্ছি জিফয়েড প্রসেস বলে একটা নাম দিয়েছি আমি। ঠিক আছে, এবার এই দেখতে পাচ্ছি এর মধ্যে আর একটা জিনিস ছবিতে আমি দেখতে পাচ্ছি যে দেখো স্টারনামের যে বডি আছে সেই বডি পোর্শন এবং উপরের দিকে কিছু গর্তের মতো সাইডে কিছু ছোট ছোট গর্তের মতো ছোট ছোট অংশ দেখতে পাচ্ছি আমরা, এবং অ্যারো চিহ্ন দিয়ে লেখা আছে ফার্স্ট রিব, সেকেন্ড রিব, থার্ড রিব, ফোর্থ রিব, ফিফথ রিব, এরকম করে টোটাল লেখা আছে। তার মানে এটার দ্বারা আমরা কি বুঝতে পারছি যে যেখানে যে তীর চিহ্নটা দেওয়া আছে, ধরো প্রথমে ওপরের দিকে আছে ফার্স্ট রিব, নিচের দিকে আছে সেকেন্ড রিব, তার মানে যে যে তীরচিহ্নগুলো যে সোজাসুজি গেছে সেই গর্তের মধ্যে সেই রিবসগুলো অ্যাটাচ থাকে, যুক্ত থাকে। যেমন একবারে এই স্টারনামের মাথার ওপরের দিকে যে অংশটা যেটাকে ম্যানুব্রিয়াম বলি, ওইখানে দেখো ফার্স্ট রিব বলে লেখা আছে এবং একটা অ্যারো চিহ্ন দেওয়া আছে। তার মানে অর্থ হচ্ছে যে এই যে ফার্স্ট রিব যেটা অ্যারো চিহ্ন দেওয়া আছে, এই যে অংশটা, এই যে ফার্স্ট রিব অ্যারো, এই পোর্শনটা আমরা দেখতে পাচ্ছি, এই পোর্শনটা হচ্ছে কী হয়েছে না, ওপরের দিকের পোর্শনে যে ফার্স্ট রিব আছে ওইখানে প্রথম রিবটা কানেক্ট হচ্ছে। তারপরে একটু নিচের দিকে দেখতে পাচ্ছি, অর্থাৎ যে মাথাটা এবং বডিটার মাঝামাঝি জায়গায় একটা গর্ত আছে দেখো, সেইখানে সেকেন্ড রিব মানে 2 নম্বর রিবটা এখানে যুক্ত থাকছে, তার নিচে 3 নম্বর, তার নিচে 4 নম্বর, এই যে পাশে সাইডে গর্তগুলো আছে ওইগুলোর মধ্যে রিবসগুলো যুক্ত থাকছে। তার মানে একটা জিনিস বুঝতে পারছি যে ফার্স্ট রিব আমাদের, তাহলে প্রথম কথা হচ্ছে রিবস কত জোড়া থাকে, আমাদের শরীরে রিবস থাকে 12 জোড়া, আমরা সবাই জানি। তাহলে প্রথম যে রিবসটা আছে, প্রথম যে রিবসের জোড়া সেটা কিন্তু ওপরের দিকে থাকে, আর এই বডি এবং মাথার সংযোগস্থলে ঠিক মাঝামাঝি একটা সেকেন্ড রিবস থাকে দেখো, মানে সেকেন্ড জোড়া যে রিবসটা আছে 3 নম্বর 4 নম্বর করে করে একদম টোটাল 7 নম্বর, মানে 7 জোড়া রিবস এই স্টারনামের সাথে কিন্তু ডাইরেক্ট যুক্ত থাকে। অর্থাৎ আমাদের টোটাল স্কেলিটাল সিস্টেমে 12 জোড়া রিবসের মধ্যে 7 জোড়া রিবস কিন্তু এই স্টারনামের সাথে যুক্ত থাকে, আর টোটাল 12 জোড়ার মধ্যে যে 7 জোড়া রিবস স্টারনামের সাথে যুক্ত থাকে তাদেরকে বলা হয় ট্রু রিবস। মনে রাখতে হবে রিবসকে আমরা 3টে ভাগে ভাগ করি, একটা হচ্ছে ট্রু রিবস, একটা হচ্ছে ফলস রিব, আর একটা হচ্ছে ফ্লোটিং রিবস মানে ভাসমান রিবস বলে যেটাকে। ট্রু রিবস মানে যেটা হচ্ছে সত্য রিবস, ফলস রিবস যেটা নকল বলা হচ্ছে, আর একটা হচ্ছে আমার নকল রিবস, আর একটা হচ্ছে ফ্লোটিং মানে ভাসমান রিবস। তাহলে এই যে প্রথম 7 জোড়া রিবস আমরা ছবিতে দেখতে পাচ্ছি, এদেরকে বলে ট্রু রিবস। কেন এই ট্রু ফলস এই নামগুলো কেন দেওয়া হয়েছে, তার কারণ হচ্ছে যে সমস্ত রিবসগুলো ডাইরেক্ট এই স্টারনাম বলে বোনটার সাথে মানে হাড়টার সাথে যুক্ত থাকবে, ডাইরেক্ট যুক্ত থাকবে, তাদেরকে আমরা ট্রু রিবস বলবো। আর যে সমস্ত রিবস আমাদের ডাইরেক্টলি এই স্টারনামের সাথে যুক্ত থাকে না টোটাল 12 জোড়া রিবসের মধ্যে, তাহলে কিভাবে যুক্ত থাকবে, মানে ভায়া হয়ে, অর্থাৎ ট্রু রিবসের মাধ্যমে। ধরো বাকি যে রিবসগুলো আছে 7 জোড়া রিবস বাদ দিয়ে বাকি যে রিবসগুলো আছে, বাকি 5 জোড়া রিবস আছে টোটাল 12 জোড়ার মধ্যে, এই 5 জোড়া রিবস কী করে, এই 7 জোড়া রিবসের সাথে যুক্ত থাকে, দিয়ে
স্টারনামের সাথে যুক্ত হয়, মানে মাঝখানে একজন লোক লাগে, মাঝখানে থার্ড পার্টির মাধ্যমে যুক্ত থাকে, অর্থাৎ ডাইরেক্ট এই স্টারনামের সাথে যুক্ত থাকে না বলে মাঝে কে থাকছে, তাহলে মাঝে ট্রু রিবস থাকছে। তাহলে এই 5 জোড়া যে ফলস রিব আছে সেইগুলো প্রথমে ট্রু রিবসের সাথে যুক্ত হচ্ছে, তারপরে সেই ট্রু রিবসগুলো আবার স্টারনামের সাথে যুক্ত হচ্ছে, অর্থাৎ মাঝে থাকছে ট্রু রিবস, স্টারনামের সাথে ডাইরেক্ট যুক্ত হতে পারছে না বলে টোটাল 12 জোড়া রিবসের মধ্যে 5 জোড়া রিবসকে বলে ফলস রিব, আর 7 জোড়া রিবস ডাইরেক্ট স্টারনামের সাথে যুক্ত আছে বলে এদেরকে বলা হচ্ছে ট্রু রিবস। আর ফ্লোয়েটিং রিবসের ব্যাপারটা কি না, ফ্লোয়েটিং রিবসের ব্যাপারটা হলো যে আমাদের টোটাল যে 5 জোড়া রিবস আছে সেই 5 জোড়া রিবস যাদেরকে আমি ফলস রিব বলি, কিন্তু টোটাল 12 জোড়ার মধ্যে যে 7 জোড়াকে ট্রু রিবস বলি আর 5 জোড়াকে ফলস রিব বলি, সেই 5 জোড়া ফলস রিবসের মধ্যে আমার কি থাকে, 2 জোড়া থাকে যেগুলো হচ্ছে আমাদের লাংস যেই জায়গাটা অবস্থান করছে, আমাদের এই লাংসের জায়গাটায় 2 জোড়া রিবস ফাঁপা থাকে, মানে জুড়ে থাকে না, খোলা থাকে। খোলা থাকে বলে ওপরের দিকে একটু ওঠানো থাকে বলে ওটাকে ফ্লোয়েটিং বলা হয়, অর্থাৎ ভাসমান রিবস বলে চিহ্নিত করা হয়। কেন থাকে, কারণ যেহেতু আমার ওই জায়গাটায় লাংস আছে, লাংসের মধ্যে ব্লাড ভেসেলস বিভিন্ন রক্তজালক ওই জায়গায় সাপ্লাই হয়, তো যাতে যদি রিবসগুলো জুড়ে থাকতো তাহলে কী হতো, লাংসের মধ্যে রক্তজালক সাপ্লাই ঠিকঠাক হতো না, ওই রক্তজালক লাংসে আদার্স সমস্ত কিছু সাপ্লাই করার জন্য ওই লাংসের কাছে যে 2 জোড়া ফ্লোয়েটিং রিবস থাকে সেই রিবসগুলোকে একটু ভাসমান অবস্থায় থাকে, একটু ওঠানো অবস্থায় থাকে, ওই জন্যই 2 জোড়া রিবসকে বলা হয় ফ্লোয়েটিং রিবস। তাহলে বোঝা গেল রিবস 3 রকমের হয়, একটা ট্রু রিবস, একটা ফলস রিব আর একটা হচ্ছে ফ্লোয়েটিং রিবস। এবং আমরা এই ভিডিওতে কি জানলাম যে স্টারনাম একটা বোন যেটা আমাদের চেস্টেরটাকে মাঝামাঝি কাটলে যে জায়গাটা থাকে সেই জায়গাটায় এই স্টারনামটা থাকে। স্টারনামে 3টে পার্ট থাকে, যেটা ব্রেন, ওপরের অংশ হেড যেটাকে আমি ম্যানুব্রিয়াম বলি, আর একটা হচ্ছে স্টারনামের বডি, মাঝের লম্বা মতো অংশটা, আর নিচের দিকে টেলের পোর্শনটা, লেজের মতো অংশটাকে বলছি জিফয়েড প্রসেস। এই ঠিক আছে, তো এবার নিচের দিকে দেখো একটা টিপিক্যাল রিবস, অর্থাৎ একটা আইডিয়াল রিবস কেমন হয় তার ছবি দেওয়া আছে। দেখো একটা টিপিক্যাল রিবস যেভাবে আছে সেভাবে দেখে মনে হচ্ছে যে একটু বাঁকানো মতো অবস্থায় আছে, তার মানে যখনই বাঁকানো অবস্থায় কোনো রিবস আমাদের শরীরে যুক্ত থাকবে, হ্যাঁ, তখন মনে রাখতে হবে যে তার মধ্যে একটা অ্যাঙ্গেল হবে। যখনই একটা জিনিস বাঁকবে তখন এই রিবসের মাঝে একটা অ্যাঙ্গেল তৈরি হবে। ওই জন্য দেখো ছবির মধ্যে অ্যাঙ্গেল বলে একটা পয়েন্ট লেখা আছে, কেন বাঁকানো রিবস একটা অ্যাঙ্গেল তৈরি করে, এবং একটা রিবসেরও কিন্তু হচ্ছে 3টে পার্ট থাকে। একদম ওপরের দিকের পার্টটাকে বলা হয়, ছবিতে দেখতে হেড, আর মাঝখানে দেখো একটা ভাঁজ আছে, মানে হেডসের পরে ঠিক গর্তের মতো আছে, ওটাকে বলা হচ্ছে নেক। আর একদম লাস্টে একদম টেল পোর্শনে অংশটাকে বলা হয় কস্টাল এক্সট্রিমিটি, কস্টাল পোর্শন বলা হয়। লাস্ট পোর্শনটাকে কস্টাল বলা হয়, মাঝখানটাকে নেক বলা হয়, আর হেডটা পুরো মার্ক করা আছে আমরা দেখতে পাচ্ছি। আর এই যে রিবসের মধ্যে যে কালো কালো লম্বা লাইনের মতো আছে ওগুলোকে গ্রুপস বলা হয়, অনেকগুলো একটা রেখা, রিবসের মধ্যে এক একটা রেখা আছে, গ্রুপস বলা হয় ওগুলোকে। আর রিবসটা যেহেতু বাঁকানো আছে এই জন্য একটা অ্যাঙ্গেল তৈরি করেছে। এবং দেখো রিবসের যে মাথাটা যেখানে শেষ হয়েছে সেখানে একটা গর্তের মতো অংশ আছে, গর্তের মতো, সেটাকে টিউবারকেল বলা হয়। রিবসের মধ্যে একটা গর্তের মতো অংশ আছে, টিউবারকেল বলা হয়। তাহলে আমরা রিবস থেকে কি জানতে পারলাম, একটা নেক আছে, একটা হেড আছে, অ্যাঙ্গেল তৈরি করেছে একটা, এবং লাস্টের পোর্শনটাকে আমরা কস্টাল পোর্শন বলি, আর একটা গর্ত আছে এটাকে টিউবারকেল বলি। এই হচ্ছে মোটামুটি একটা রিবসের সংক্রান্ত আইডিয়া, ঠিক আছে। তো আজকের ভিডিওতে আমি স্টারনাম এবং রিবস নিয়ে আলোচনা করলাম। আচ্ছা, আর একটা কথা বলে রাখি, এই যে একটা রিবস, আমাদের শরীরে যে 12 জোড়া রিবস আছে, একটা রিবস থেকে আর একটা রিবসের যে মাঝের স্পেস গ্যাপটা, সেই গ্যাপটাকে বলা হয় ইন্টারকস্টাল পেস। ইন্টার মানে হচ্ছে দুটোর মধ্যে, কস্টাল মানে হচ্ছে রিবস, দুটো রিবসের মধ্যে আছে বলে ইন্টারকস্টাল, আর ফাঁকা জায়গাটাকে স্পেস বলা হচ্ছে ইন্টারকস্টাল স্পেস। সেই ইন্টারকস্টাল স্পেসের মধ্যে ইন্টারকস্টাল মাসেল থাকে, যে ইন্টারকস্টাল মাসেলটা আমাদের রেসপিরেশনে হেল্প করে, অর্থাৎ আমাদের রেসপিরেশন যে প্রসেস, শ্বাস প্রশ্বাস যে প্রসেস, সেখানে কিন্তু হেল্প করে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। এর নেক্সট ভিডিওতে আমরা অন্য একটা টপিক নিয়ে, স্কেলিটাল সিস্টেমেরই অন্য একটা টপিক নিয়ে আসবো।